ভাবি জি বলো। আমার একটা কোশ্চেন, কোনো মানুষ আয়রনে এত কাপড় দেয়? আয়রনে 1 প্যাকেট 2 প্যাকেট 3 প্যাকেট 4 প্যাকেট 5 প্যাকেট 6 প্যাকেট, কোনো মানুষ, তুমি কি কোথাও যাইতেছো, একটা মানুষ আয়রনে যে এত কাপড় দেয়, এটা আমি তোমাকে না দেখলে জীবনে বুঝতাম না। ভাই ভিউয়ার্স, আপনারা যারা আছেন একটু আমার দেখেন তো, আমার ভাবির কি মাথার সমস্যা না কি? একটা মানুষ এই পরিমাণ কাপড় আয়রনে দেয়। সত্যি কথা বলতে কি ভাবি, আমি তোমারে বলি, হয়তো আমি অনেক বছর ধরে জব করি বা যাই কিছু করি, আমি কিন্তু খুব মাঝে মাঝে কাপড় আয়রন করি বা নিজেই বাসায় আয়রন করে ফেলি। আমি কোনোদিন এমন বস্তায় বস্তায় গাঁটটি কখনো কাপড় আয়রন করতে দিই। মানে তোমার এত কাপড় আয়রন করতে দেওয়ার কাহিনী কি আমার একটু কও তো? আমার অনেক কাপড়, আমি কাপড় ছাড়া ভাই বাঁচি না। আমারে তুমি নুন ভাত দিবা, একবেলার জায়গায় 3 বেলার জায়গায় 1 বেলা খাবার দিবা, তবে একটা আয়রনের কাপড় পরাইতে হইব, তাহলে আমি একটু শান্তি পাই। আমার অন্য কিছু দিতে হবে না, একটা লিপস্টিক কিনা দিবা আর আয়রনের এই কাপড় চোপড়গুলা একটু আয়রন করে দিবা। আর আমি তো 6 মাস ধরে কাপড়ই বানাই না, আমার তো আরো 3 প্যাকেট পয়লা রয়েছে আলমারিতে, তুমি এগুলো আইনা দেখাও, কোনো সমস্যা নাই। সবাই জানে, আমার পরিবারের সবাই জানে আমি 6 মাস ধরে কাপড় বানানো, তাই এই অবস্থা? 6 মাস ধরে আসলে কাপড় বানাই না আমি। আর কোনো যদি মিথ্যে বানাইতে বলি না। তাহলে কি হইতো? 6 মাসে মনে করো 3টা করে ধরো। এটা তোমার একটা শখ আর কিচ্ছু না। হ্যাঁ, এটা তোমার একটা শখ যে আয়রনে কাপড় ছাড়া তুমি পরবা না। এই কাপড় আমরাও তো পরে যাই, অফিসে যাই না, যাই, কিন্তু এটা তোমার একটা শখ বলতে পারো, এটা বলতে পারো সবই। কিন্তু যাই হোক, আমি আসলে কখনো কাউকে এত কাপড় আয়রন থেকে আনতে দেখিনি। আজকে আমি তোমার বাসায় যখন ঢুকলাম, জেরিন আর সুমু কান্দে করে তোমার আয়রনে কাপড় লইতেছে। এই দেখে আমি রাস্তার মধ্যে হাসবো না কানমু বুঝতেছি। আমি জিজ্ঞেস করতেছি, কি রে বাবা এগুলো ফোটলার মধ্যে কি? বলে এগুলো সব আমার আম্মুর আয়রনের কাপড়। আমি যদি মনে করো অবাক হয়ে গেছি। আমি যদি সব কাপড় ধরে দেখাই, সবাই আমার আসলে একটা পাগল কইব, কিন্তু পাগলই। পাগল কইলেও আমি পাগলই। কয় হাজার টাকা দোকানে বিলাইছে আয়রনের কাপড়ে? এই 17,090 টাকা আসছে। 17,090 টাকা না, সরি ভুল, আজকে আসছে 1790 টাকা আসছে 4 প্যাকেটে। আর এগুলো আমার আগের দাম 700 টাকা দেওয়া ছিল, তাহলে 1790 টাকা হলো 700, মানে 2400 টাকা সামথিং এই আসছে। একটা মানুষ মানে এটা দিয়ে ঘরের সুন্দর মতো বাজার হয়ে যায়, একটা মানুষ ইচ্ছা মতো খাইতে পারে, আর তুমি এত টাকাটা শুধু আয়রন করো। ভাই আমার এত শখ নাই গো, তোমার শখ দেখে সত্যি আমি অবাক। শোনো, যাই হোক, আর তোমরা তো মনে করো একটা এই রেস্টুরেন্টে ঢুকে অনেক কিছু খায়া ফেলাম, আর আমি চিন্তা করি রেস্টুরেন্টে আমি 2000 টাকা নষ্ট করবো, আমার শখটা পূর্ণ করলে আমি মানুষ হিসাবে সুস্থ থাকবো। এই কারণে আমি আয়রনের কাপড় পরলে আমার জ্বর আসলে চলে যায়, ঠান্ডা লাগলে ভালো হয়ে যায়, আর পায়ের ব্যথা তো আরো ভালো হয়ে গেছে, বুঝছো? আমার আয়রনের কাপড় একটু ভাঙা পড়লে মনে হয় কি যে আমি নতুন কাপড় পরছি। মানুষ, আমরা দুনিয়াতে কত অদ্ভুত টাইপের মানুষ, মানুষের শখের কোন আসলে শেষ নাই। একটা মানুষ নাকি তার আয়রনের কাপড় পরলে এমনি মন ভালো হয়ে যায়, শরীর ভালো হয়ে যায়, তার পা ব্যথা মাথা ব্যথা সব ব্যথা ভালো হয়ে যায়। এটাই জাস্ট আপনাদের সাথে আজকে শেয়ার করা যে আমরা বাঙালি, আমাদের শখের এক একটা মানুষের এক এক রকম শখ। এটা যেমন আমার ভাবির শখ, যেমন আমার জুতা খুব পছন্দ, লিপস্টিকটা পছন্দ, আর কিছু খুব পছন্দ না। আর হচ্ছে আয়রনের কাপড়গুলা আল্লাহ ছিঁড়া হোক ময়লা হোক, কিন্তু বাস সুন্দর থাকতে হবে, আর পুরানো কিন্তু পরিষ্কার থাকতে হবে, এটাই আমার শখ। যাই হোক, আমি এটা একটু শেয়ার করলাম যে মানুষের এক একটা মানুষ, ভাই কেউ খারাপ দৃষ্টিকে দেখবেন না, দেখবে না কেউ, জাস্ট আমি তোমার শখটা সবার সাথে একটু পূরণ করলাম। আর মানে আয়রনের কাপড়টা পরলে আসলে আমার মন ভালো হয়ে যায়। আর আমার যেহেতু নতুন কোনো কাপড় দিতে পারে না, আমার মনে করেন 2 মাস 1 মাস ভালো কোনো খাবারই দিতে হবে না, কিন্তু আমার একটা জামা কিনে দিলাম অনেক খুশি হই। এটাই আমার ছোটবেলার থেকেই শখ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তোমার শখ দেখে আমিও খুশি, আলহামদুলিল্লাহ।